আমরা আমাদের কষ্টার্জিত টাকা কোথাও নিরাপদ এবং লাভজনক জায়গায় বিনিয়োগ করতে চাই, কিন্তু মুসলমান হিসাবে আমাদের প্রথম চিন্তাই থাকে বিনিয়োগটি যেন সম্পূর্ণ সুদমুক্ত এবং শরিয়াসম্মত হয়। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন ইসলামী ব্যাংক এখন সাধারণ মানুষের জন্য ইসলামী সঞ্চয় বা শরিয়া ভিত্তিক বিনিয়োগের চমৎকার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে বর্তমানে সুদের প্রতি, সরাসরি সুদের প্রতি মানুষের একটি অনাগ্রহ বা অনীহা তৈরি হয়েছে এবং ইসলামে এবং বিভিন্ন ধর্মে এই সুদ সম্পর্কে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি মন্তব্য রয়েছে। এই মন্তব্য সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। আজকের আলোচনার মাধ্যমে আমরা সহজ ভাষায় জানাবো ইসলামী সঞ্চয়পত্র কী, এর মুনাফা কিভাবে হিসাব করা হয় এবং আপনি কিভাবে এতে বিনিয়োগ করবেন। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বিনিয়োগ, ব্যাংক, পোস্ট অফিস সে বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করে থাকি এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকি। ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, নতুন উদ্যোক্তাদের কত প্রান্তে কত নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ টার্মস, কন্ডিশন, পলিসি এবং বিভিন্ন তথ্য দিয়ে আমরা এই চ্যানেলটি সাজিয়েছি। আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও হতে পারে আপনার জন্য তথ্যবহুল এবং অনেক অজানা প্রশ্নের উত্তর। প্রথমেই আমরা আলোচনা করব ইসলামী সঞ্চয়পত্র আসলে কি। সাধারণত সঞ্চয়পত্রগুলোতে একটি নির্দিষ্ট হারে সুদ বা ইন্টারেস্ট দেওয়া হয়, যা ইসলামী শরিয়াসম্মত নয়। কিন্তু ইসলামী সঞ্চয়পত্র বা ইসলামী বন্ড, যেমন বাংলাদেশ ব্যাংক মিউচুয়াল ফান্ড বা সুসুক বন্ড এবং বিভিন্ন ইসলামী ব্যাংকের মুদারাবা টার্ম ডিপোজিট সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরিচালিত হয়। এটি মূলত মুদারাবা বা মুশারাকা নীতির উপর পরিচালিত হয়, অর্থাৎ আপনি সরকারকে বা ব্যাংকে টাকা দিচ্ছেন ব্যবসার জন্য, তারা আপনার টাকা হালাল ব্যবসায় বিনিয়োগ করবে এবং সেই ব্যবসা থেকে যে লাভ বা ক্ষতি হবে তার একটি নির্দিষ্ট অংশ বা রেশিও অনুযায়ী আপনাকে সে মুনাফা দেবে। এখানে পূর্ব নির্ধারিত বা ফিক্সড কোনো সুদ নির্ধারিত থাকে না, বরং মুনাফা ভাগাভাগি করে এখানে গ্রাহকদের বন্টন করা হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে এই ইসলামী সঞ্চয়পত্র কারা কিনতে পারবেন। এই প্রশ্নের উত্তরে বলা যায় যে কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক, নারী এবং পুরুষ উভয়ই একক বা যৌথ নামে এটি কিনতে পারবেন। অপ্রাপ্ত বয়স্কদের পক্ষে তাদের আইনগত অভিভাবক এটি কিনতে পারবে। প্রবাসীরাও নির্দিষ্ট শরিয়া বন্ডে বিনিয়োগ করতে পারবে। বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান যেমন এতিমখানা, স্কুল বা দাতব্য সংস্থা এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে। মুনাফার হার এবং হিসাব করার নিয়ম। এই মুনাফার হার এবং হিসাব করার নিয়ম অনেকেই এটা নিয়ে প্রশ্ন করে এবং অনেকের মনেই এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই ফিক্সড সুদ না থাকলে লাভ কত পাবো? ইসলামী সঞ্চয়পত্রের ক্ষেত্রে সাধারণ একটি আশঙ্কাজনক বা আনুমানিক মুনাফার হার বা এক্সপেক্টেড প্রফিট রেশিও উল্লেখ থাকে। সাধারণ বিনিয়োগের ক্ষেত্রে যেমন 3 বছর 5 বছর মেয়াদে টাকার পরিমাণের উপর 7 থেকে 9% বা তার কম বেশি হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাভের হার পরিস্থিতি অনুযায়ী সামান্য কম বেশি হতে পারে। সাধারণত 3 মাস পর পর বা মেয়াদ শেষে মুনাফা গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়। সরকার নির্ধারিত ট্যাক্স বা উৎস কর কাটার পর আসল মুনাফা আপনার হাতে আসবে। এই ইসলামী সঞ্চয়পত্র বা সুসুক বন্ড কিনতে আপনার কি কি কাগজ লাগবে সেটি আপনি নোট করে রাখতে পারেন। 1 নম্বরে লাগবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, নমিনি বা আপনি যাকে নমিনি করতে চান তার এনআইডি এর ফটোকপি এবং 1 কপি ছবি। এই ক্ষেত্রে আপনার একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে মুনাফার টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে এবং ওই অ্যাকাউন্টের চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট এখানে জমা রাখতে হবে। আপনার ইটিন বেশি এটার উপর নির্ভর করে এবং ইটিন খোলা এখানে বাধ্যতামূলক। আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা, যে কোনো বাণিজ্যিক ইসলামী ব্যাংক যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আল আরাফা, ফার্স্ট সিকিউরিটি অথবা নির্দিষ্ট পোস্ট অফিস থেকে এই ফর্ম পূরণ করে বিনিয়োগ করতে পারবেন। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ইসলামী সঞ্চয়পত্র সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে বর্তমানে মানুষ ধর্মের প্রতি যারা অনুগত তারা ম্যাক্সিমাম মানুষই সরাসরি সুদের বিপক্ষে তারা
কথা বলে এবং তাদের কার্যক্রম পরিচালিত করে। সো এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের এই পদক্ষেপটি অত্যন্ত যুগোপযোগী এবং প্রশংসনীয়। সুদমুক্ত উপায়ে নিজের হালাল উপার্জনকে বাড়াতে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে ইসলামী সঞ্চয় বা বন্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ করার আগে সংশ্লিষ্ট ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে বর্তমান সময়ের সর্বশেষ মুনাফার হার এবং শর্তাবলী অবশ্যই আপনাকে আরেকবার যাচাই করে নিতে হবে। বিনিয়োগ যেহেতু আপনি করবেন, সেহেতু প্রতিটা তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করার আপনার জন্য অত্যাবশ্যক। আপনার পাশের মানুষের কাছে, আপনার আপনজনের কাছে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে গিয়ে আপনি এই তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। অবশ্যই তথ্য সংগ্রহের সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে মাধ্যম থেকে আপনি তথ্য সংগ্রহ করছেন, যার কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন, সেই মাধ্যমের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। সো এই ইসলামী শরিয়া ভিত্তিক বা ইসলামের বিধি মোতাবেক ইসলামী শরিয়া সম্মত ইসলামী সঞ্চয়পত্র কিনে আমরা হালাল একটি উপার্জন করতে পারি, যে বিনিয়োগে আমরা অবশ্যই কিছু না কিছু মুনাফা পাবো এবং সেই মুনাফা কোনো অংশে কোনো বিনিয়োগের চেয়ে কম হবে না, বরঞ্চ সেটি হালাল উপায়ে উপার্জিত হবে। ইসলামে এই সুদের এই কঠোর হুঁশিয়ারিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে অর্থনৈতিক শোষণ বন্ধ করা এবং হালাল উপার্জনের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন নিশ্চিত করা। আপনার সারা জীবনের উপার্জিত অর্থ একটি সুন্দর, স্পষ্ট, বিধিসম্মত, শরিয়াসম্মত হালাল জায়গায় বিনিয়োগ করে হালাল পথে উপার্জন করাই আপনার বিনিয়োগের বা আপনার কষ্টের সার্থকতা অনেকটাই নির্ভর করে। সো আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা ইসলামী সঞ্চয়পত্র কিভাবে কিনব, কতটা মুনাফা, এই ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই তথ্যের মধ্য থেকে আপনারা কম বেশি যাই হোক কিছুটা হলেও তথ্য পেয়েছেন, উপকৃত হয়েছেন। সো এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে এবং বিনিয়োগ, বিজনেস, মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, ই-বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিভিন্ন জায়গায় বিনিয়োগের পদ্ধতি, ব্যাংকের সিস্টেম, ব্যাংকিং পদ্ধতি এবং ব্যবসায়ের আধুনিক কৌশল, আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট জানতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি আপনার কাছের এবং পাশের মানুষকে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বিজনেস আর মার্কেটিং ডোরের পাশে থাকবেন, সাথে থাকবেন। পরবর্তীতে যে কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং আপডেট তথ্য পেতে ডেফিনেটলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্যের সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম।